নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ইঁচড় চিংড়ি। আমি ইঁচড়টাকে তেল, হলুদ আর লবণ দিয়ে মোটামুটি 60% মতো বয়েল করে নেব। ইঁচড়টাকে আমি বয়েল করে নিয়ে চলে এলাম, মোটামুটি 55-60% মতো বয়েল করে 50% মতো বয়েল করে নিয়েছি। পেঁয়াজ কুচনো, চিংড়ি নিয়েছি, এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, আলু, টমেটো, এটা নিয়েছি কসুরি মেথি, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে ফোড়ন হিসাবে মেথি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আমি একটু মেথিও ফোড়ন দেবো, টেস্ট যাতে ভালো আসে। আর রেসিপিটা করবো সর্ষের তেলে। কড়া বসিয়ে দিয়েছি, আগে চিংড়িটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলো পারফেক্ট একদম পুরো ভাজা হয়েছে। ব্যাস, এইবার আমি এগুলোকে অন্য পাত্রে রেখে দেবো। এতে আমি আরেকটু অ্যাড করব তেল। এবারে এতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর মেথিটা আমি ফোড়ন দেবো। এইবার আমি এতে দেবো পেঁয়াজ। পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে আমি এতেই আলু দিয়ে দেবো। আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হবে, তারপর পরপর আমি মশলা এর সঙ্গে একসঙ্গে কষতে থাকবো। অতিরিক্ত তেল আমি ব্যবহার করবো না, ঠিক যতটা দরকার ততটাই তেল ব্যবহার করব। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু দেবো। আলুগুলো পেঁয়াজের সঙ্গেই আমি ভাজতে থাকবো। আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হবে। সবসময় মশলা কষে আলাদা করে আলু ভাজলে অনেক তেল লেগে যায়, যেটা শরীরের পক্ষে কিন্তু ভালো হয় না। এটা ঢাকা দিয়ে দিয়ে আলুও ভাজবো, পেঁয়াজও ভাজবো। আলু এবং পেঁয়াজ একদম খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এতে আগে লবণ দেওয়া ছিল, যেহেতু বয়েল করার সময় এঁচড়টা লবণ দিয়ে, এতে অল্প পরিমাণে লবণ দেব। মানে লবণ বুঝে বুঝে দিতে হবে, আবার কষার সময় একটুখানি দেব। অল্প করে আমি দিয়ে দিলাম লবণ, আর এতে একটু দেব চিনি, তাহলে কালারটাও ভালো আসে। এবারে এতে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিলে তরকারি টেস্ট হয় খুব ভালো, বেশি, ওই জন্য টমেটো। আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে দিই। আমি যতক্ষণ পর্যন্ত না টমেটো মেল্ট হচ্ছে আমি অপেক্ষা করবো। এগুলো সব আলু, পেঁয়াজ, মশলা আমি কিন্তু এগুলো সব কষতে থাকবো। অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আবার পরে অ্যাড করবো, আগে টমেটোটা একটু ভেজে নিই। টমেটো মেল্ট হয়ে গেছে, এবার আমি এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। গার্লিকের সঙ্গে একটু আমি কাঁচা লঙ্কাও বেটে রেখে দিয়েছিলাম। এর সঙ্গে আমি একটু জল দিয়ে দেবো, যাতে না মশলাটা তলায় পুড়ে যায়। আলুর সঙ্গে আমি কিন্তু এগুলো সব কষতে থাকবো। এবার এতে আমি লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো, সব একসঙ্গে আমি কষতে থাকবো এরকম করে। পরিমাণ মতো দেবো ধনে জিরে গুঁড়ো। খুব ভালোভাবে এগুলো আমি কষবো, আলুর সঙ্গেই কষবো। যেহেতু ইঁচড়টা সিদ্ধ করা রয়েছে, তাই
এঁচোড়টাও সফট হয়ে যাবে। খুব ভালো করে আমি এগুলো কষে নিয়েছি, তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি এতে বয়েল করা এঁচোড়গুলো দিয়ে দেবো। এটাও কিন্তু আমি এর সঙ্গে খুব ভালো করে আমি এগুলো কষে নেব। যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি সেহেতু আমার নাড়তে অসুবিধা হচ্ছে, একটু অফ করে আমি এটাকে ভেজে নিই। ব্যাস, আমি খুব ভালো করে এগুলো কষে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো জল। যেহেতু গরমকাল তাই আমি এখানে রুম টেম্পারেচারের জল আমি ব্যবহার করব। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে এঁচোড় আর চিংড়ি, আমি এখন এঁচোড় আর আলু, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এতে এখন চিংড়ি দেবো না। পরে একটু লবণটা দিয়ে দিই, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর লবণ দেবো না। একবার এঁচোড়টা বয়েল করার সময় তখন দিয়েছি লবণ, কষার সময় দিয়েছি, আর এইবারে এটা সেদ্ধ হতে থাকবে। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলো, দেবো গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। গা মাখা মাখা মতো হয়ে গেছে। এইবার আমি সার্ভ করবো এঁচোড় চিংড়ি। আমি অল্প করে সার্ভ করলাম। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। নিয়ে নিলাম মশলাদানি। মশলাদানি এটাকে মেজে পরিষ্কার করে দিলাম। সমস্ত মশলাগুলো আমি এখানে রাখলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, লঙ্কা গুঁড়ো হলো, আর এই চামচটা দিয়ে আমি মশলাগুলো করবো। রেসিপি বানানোর সময় অনেক অসুবিধা হয়, যেহেতু আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি, কেননা রেসিপি বানাতে সুবিধা হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাদানিটা ভালো লাগলে অবশ্যই বলবেন।